Assalamu alaikum. Welcome back once again to I Learn PT, another lesson tutorial. আজকে আমরা ইউনিট 8 এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রথম যে লেসন সেটা হচ্ছে ষাট গম্বুজ মস্ক। ষাট গম্বুজ মস্ক এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখি লেসন 1 ষাট গম্বুজ মস্ক। আমরা এই লেসনে A to Z অর্থাৎ সকল প্রশ্নের উত্তর, এখানে যত ভোকাবুলারি আছে, নতুন নতুন শব্দ, এদের অর্থ ছবি সহ আলোচনা করব, এক্সপ্লেইন করব। সুতরাং কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা তোমাদের মনে থেকে থাকে, ইউ ক্যান কমেন্ট অলওয়েজ, আই উইল বি এবল টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। ওকে, সো লেটস স্টার্ট। আমরা শুরু করি। এতে কি আছে? লুক অ্যাট দি পিকচার, ছবিটির দিকে তাকাও। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন। যে এই ছবিটি সম্পর্কে কথা বলো এবং প্রশ্ন এবং উত্তর দাও এই নিচের প্রশ্নগুলোর। নিচের প্রশ্ন আমরা দেখি, এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কি হতে পারে আমরা একটু এক নজর দেখি। স্যাম্পল অ্যান্সার। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দিস বিল্ডিং? এই দালানটি কি? ওকে, তাহলে আমরা এই দালান যেটা আমরা দেখতে পাচ্ছি এর সম্ভাব্য উত্তর হতে পারে দিস বিল্ডিং ইজ নোন অ্যাজ দি ষাট গম্বুজ মস্ক, বা তোমরা এভাবেও লিখতে পারো দিস বিল্ডিং ইজ দি ষাট গম্বুজ মস্ক। ওকে, দ্বিতীয় প্রশ্ন ছিল, ডু ইউ হ্যাভ এ বিল্ডিং লাইক দিস ইন ইউর টাউন অর ভিলেজ? এরকম দালান কি তোমার শহর বা তোমার গ্রামেও রয়েছে? তো এই উত্তরটি হতে পারে যে ইয়েস, উই হ্যাভ সাচ বিল্ডিংস বাট মডার্ন ইন ডিজাইন। হ্যাঁ, আমাদের এরকম দালান রয়েছে, কিন্তু সেটা আধুনিক ডিজাইনে তৈরি, অ্যান্ড নট সাচ হিস্টোরিক্যালি অ্যান্ড কালচারালি ইম্পর্টেন্ট, এবং এটা ঐতিহ্যগতভাবে, সাংস্কৃতিকভাবে বা ঐতিহাসিকভাবে এতটা গুরুত্বপূর্ণ নয়। কারণ আমরা জানি ষাট গম্বুজ মস্ক একটাই, মানে ষাট গম্বুজ মসজিদ একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ। আচ্ছা, তৃতীয় প্রশ্ন কি ছিল? হোয়াট ডু উই কল ইট? আমরা একে কি বলি? আমরা উত্তর দিতে পারি উই কল ইট এ মস্ক, আমরা একে মসজিদ বলি। চতুর্থ প্রশ্ন, হোয়াট ইজ ইট ফর? এটা কিসের জন্য ব্যবহৃত হয়? তো আমরা এটা বলতে পারি যে ইট ইজ এ হলি প্লেস ফর মুসলিমস, এটা মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান, অ্যান্ড ইজ ইউজড এবং ব্যবহৃত হয় মেইনলি প্রধানত ফর সেইং প্রেয়ার্স, নামাজ পড়ার জন্য বা প্রার্থনা করার জন্য ব্যবহৃত হয়। তো আমরা এই চারটার উত্তরই সম্ভাব্য উত্তর দেখলাম। এখন আমরা চলে যাই রিডিং টেক্সটে। শুরু করি আমরা রিডিং টেক্সট। বি, রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল গিভেন আফটার ইট। একটা টেবিল দেওয়া আছে নিচে, এই টেক্সট পড়ার পর আমাদের সেই টেবিলটা পূরণ করতে হবে। ওকে, তো আমরা পড়ি হেরিটেজ। প্রথম শব্দটি হচ্ছে হেরিটেজ। হেরিটেজ শব্দটির অর্থ হচ্ছে ঐতিহ্য। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দি পাস্ট, লিভ উইথ ইন দি প্রেজেন্ট। তো ঐতিহ্য হচ্ছে এমন একটা জিনিস বা বিষয়, ইনহেরিট আমরা কি করি? ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ফ্রম দি পাস্ট অতীত থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পাই, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট এবং সেটা আমাদের সাথে বর্তমানে থাকে বা বসবাস করে, বা আমাদের এখানে এক্সিস্টেন্স অর্থে বোঝাবে, অর্থাৎ থাকা অর্থে বুঝবে। কারণ হেরিটেজ এমন একটা জিনিস যেটা তো লাইভলি না, মানে মানুষের মতো তো জীবন্ত না। এখানে এই যে লিভ বলা হচ্ছে এটা হলো থাকা বা এক্সিস্টেন্সে থাকা, অস্তিত্বে থাকা বোঝায়। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, এবং আমাদের শিশু বা সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের দিকে অতিক্রান্ত হয় বা চলে যায়, তাদের নিকট প্রেরিত হয়। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ, ইউনিক মানে হচ্ছে অন্যতম বা অনন্য বা অদ্বিতীয়, সোর্স মানে হচ্ছে উৎস, এরকম জীবনের একটা অনন্য সূত্র বা উৎস, ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা, ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক এবং যে আমাদের প্রাকৃতিক ঐতিহ্যগুলো রয়েছে, এই ঐতিহ্যগুলো কি আমাদের জীবনের একটা অনন্য
একটা উৎস, জীবনের উৎস এবং অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। When we speak of World Heritage, আমরা যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলি, ওয়ার্ল্ড হেরিটেজ মানে হচ্ছে বিশ্ব ঐতিহ্য, ইট ইন্ডিকেটস, এটা ইঙ্গিত দেয় বা নির্দেশ করে, কি নির্দেশ করে? প্লেসেস অ্যান্ড সাইট, জায়গা এবং স্থানগুলো বা সাইটগুলো, দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, আমরা যেগুলো উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পেয়েছি, অ্যান্ড পাস অন টু দি ফিউচার জেনারেশন, এবং ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা প্রেরিত করছি, বা যেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভবিষ্যতে চলে যাবে, অব দি এন্টায়ার ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের নিকট চলে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার না, বরঞ্চ এটা ফর অল ফিউচার জেনারেশন অফ দি ওয়ার্ল্ড। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমরা পরের অংশে চলে যাই। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। তো বাগেরহাট একটা জেলা, দক্ষিণ অঞ্চল আমাদের বাংলাদেশের, এবং এটা খুলনা বিভাগের একটা জেলা। এই জেলায় ষাট গম্বুজ মসজিদ যেটা আছে, মস্ক মানে হলো মসজিদ, ষাট গম্বুজ মসজিদ এমনই একটা ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটা একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য অংশ হিসেবে 1985 সালে কি করে, এটা সাইটে পরিণত হয় বা স্বীকৃতি লাভ করে। তোমরা জানো ইউনেস্কো সাধারণত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলা আখ্যায়িত করে, বা তারাই বলে যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা নয়। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খিলাফাতাবাদ। তো এই কথাটা বলার উদ্দেশ্য আছে বেসিক্যালি যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা বাংলাদেশের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেটা বেসিক্যালি দ্য মস্ক সিটি হিসেবে ধরা হয়। মানে এখানে অনেকগুলো মসজিদ রয়েছে, এই মসজিদগুলাকে হিস্টোরিক্যাল সিটি বা হিস্টোরিক মস্ক সিটি অফ বাগেরহাট নামে পরিচিত ছিল। এই বাগেরহাটের নাম আবার পূর্বে খিলাফাতাবাদ ছিল। এই খিলাফাতাবাদে অনেকগুলো মসজিদ ছিল, প্রায় 7-8টার মতো মসজিদ ছিল। এই মসজিদগুলো মিলে বলা হতো হিস্টোরিক সিটি বা মস্ক সিটি অফ বাগেরহাট। তো এটাকেই হিস্টোরিক্যালি এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়। পরবর্তীতে যেহেতু ষাট গম্বুজ মস্ক হলো সবচেয়ে বড় একটা আর্কিটেকচারাল ডিজাইন, এই কারণে এটাকে আমরা সাধারণত সিম্বল হিসেবে ধরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ধরে নিই বা এটা বলা হয়। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দি আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। এটা কি অবস্থিত কোথায়? আমরা জানি আউটস্কার্ট শব্দটির অর্থ হচ্ছে প্রান্তে বা পাশে, অর্থাৎ বাগেরহাট শহরের পাশে বা প্রান্তে অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দি ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। এটা বেশি দূর নয়। ফার ফ্রম মানে কি? দূরে। নট ভেরি ফার ফ্রম মানে বেশি দূরে নয়। কোথায় থেকে? দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ মানে তোমরা জানো লবণাক্ত বন যেগুলো, অর্থাৎ সুন্দরবন হচ্ছে লবণাক্ত বন বাংলাদেশে। আর ডেন্স মানে হচ্ছে ঘন, ঘন বন। ম্যানগ্রোভ বন অফ সুন্দরবন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে বেশি দূরে নয়। খিলাফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খিলাফাতাবাদ কি ছিল? একটা মুসলমানদের কি ছিল? একটা কলোনি ছিল বা একটা এরিয়া ছিল, প্রান্ত ছিল বা একটা সমাজ ছিল, সেখানে যারা মুসলিমরা বসবাস করত একই এলাকায়। আমরা সাধারণত একই এলাকায় কে কলোনি হিসেবে আখ্যায়িত করি। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দি টার্কিশ জেনারেল। এটা কার মাধ্যমে স্থাপিত হয়েছিল? তুর্কি জেনারেলের মাধ্যমে। আমরা জানি জেনারেল হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ, অর্থাৎ সেনানায়ক অর্থে ব্যবহৃত হয়। তো তুর্কি সেনানায়ক এ সেন্ট ওয়ারিয়র, হ্যাঁ, সেন্ট মানে হচ্ছে সাধু, ওয়ারিয়র মানে যোদ্ধা, সাধু যোদ্ধা, বা তিনি একজন সন্ত যোদ্ধা, সন্তও বলা হয়, অর্থাৎ সাধু বা সন্ন্যাসী এরকম টাইপ, যারা মুসলিম বা ধর্মভীরু তাদেরকে বলা হয় সেন্ট। উলুগ খান জাহান, তার নাম কি ছিল? উলুগ খান জাহান। ইন দি 15th সেঞ্চুরি, 15 শতকে, হ্যাঁ, তিনি এটা তৈরি করেন বা স্থাপিত করেন। ফাউন্ড মানে হলো স্থাপিত করা বা তৈরি করা। দি ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস। এই যে আমাদের অবকাঠামো আছে, ইনফ্রাস্ট্রাকচার মানে হলো বিল্ডিং, যেগুলো ধরা যায়, টাচ করা যায়, ছোঁয়া যায়, কাঠামো যেগুলো বলি আমরা, বিল্ডিং বা এরকম
বিভিন্ন প্রস্তুত করা হয় যেগুলো, সেগুলোকে ইনফ্রাস্ট্রাকচার বলে। সেটা কালভার্ট হতে পারে, ব্রিজ হতে পারে, দালান হতে পারে। এখানে বিল্ডিংকে বুঝিয়েছে, বা বিল্ডিং রিলেটেড যেসব ম্যাটেরিয়াল বা হাউস ম্যাটেরিয়াল সেগুলোকে বুঝিয়েছে। এই ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের যতই ইনফ্রাস্ট্রাকচার ছিল, অর্থাৎ ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, হ্যাঁ, সিটি রিভিল সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল, হ্যাঁ, তাৎপর্যপূর্ণ কারিগরি দক্ষতা প্রকাশ করে। ইন ম্যানি মস্ক, অনেকগুলো মসজিদে, আমি এর আগেই বলেছি 7-8টা মসজিদ ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, এবং শুরুতে যেসব ইসলামিক যে স্মৃতিস্তম্ভগুলো ছিল, বা যেসব কি বলে এটাকে, যে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ, এরকম যে বিষয়গুলো, সেখানে মনুমেন্টস বলা হচ্ছে, যে আগেকার ইসলামিক স্মৃতিস্তম্ভগুলো এরকম কারিগরি দক্ষতা প্রকাশ পায়, উল্লেখযোগ্য কারিগরি দক্ষতা। আমরা দেখি বেকেড ব্রিক্স, বেকেড মানে হচ্ছে পোড়ানো, বা ব্রিক্স হলো মাটি পুড়িয়ে যে ব্রিক বা ইট তৈরি করা হয়। ওয়ার ইউজড ফর দি কনস্ট্রাকশন, এই নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছিল। অফ দ্য বিল্ডিংস, এই দালানগুলো তৈরির কাজে ব্যবহৃত হয়েছিল। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, এই যে শহরের যে পরিকল্পনা, এটা কি ওয়াজ ডমিনেটেড বাই দি ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার, এটা কি আধিপত্য বিস্তার লাভ করেছিল, বা প্রাধান্য আমরা দেখতে পাই কিসের, ইসলামিক যে ঐতিহ্য বা ইসলামিক যে সাজসজ্জা বলে, বা আর্কিটেকচার মানে হচ্ছে যে স্থাপত্যবিদ্যা, ইসলামিক স্থাপত্যবিদ্যা, এবং দ্য ডেকোরেশন এবং সাজসজ্জাগুলো, এইগুলোর কি ছিল, ওয়ার এ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার, এটা ছিল হলো মুঘল এবং তুর্কি যে স্থাপত্যবিদ্যা এর সংমিশ্রণ। কম্বিনেশন হলো সম্মিলন বা সংমিশ্রণ বলা চলে। এই দুইটা আমরা জানি যে মুঘল যে আমল সেটা হচ্ছে মুসলিমদের দ্বারা শাসিত, এবং টার্কিশরাও মূলত মুসলমান, এই জন্য দুইটার সংমিশ্রণে ইসলামিক আর্কিটেকচারটা ফুটে ওঠে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডমিনেটেড বাই। ওকে, এরপরে আমরা চলে যাই, খান জাহান আলী আর খান জাহান বিল্ট এ নেটওয়ার্ক অফ রোডস। খান জাহান আরও তৈরি করেছিলেন রোডস, অনেকগুলো রাস্তা। আর কি তৈরি করেছিলেন, তৈরি করেছিলেন ব্রিজ অর্থাৎ সেতু, পাবলিক বিল্ডিংস অর্থাৎ পাবলিক ভবন যেগুলো, অ্যান্ড এটার উচ্চারণটা হচ্ছে রেজার্ভার্স। ওকে, তোমরা রেজার্ভয়ার্স বলবে না, এটা হচ্ছে রেজার্ভার্স। ওকে, রেজার্ভার্স মানে হচ্ছে জলাধার, যেখানে অনেক পানি রাখা হয়। পূর্বেকার শহরের জন্য একটা নির্দিষ্ট জলাধার থাকতো, সেখান থেকে পানি সাপ্লাই হতো। তো এরকম বিভিন্ন নেটওয়ার্ক মানে হচ্ছে অন্তর্জাল বা পরস্পর সংযুক্ত, অর্থাৎ রোডের সাথে, ব্রিজের সাথে, পাবলিক বিল্ডিং এবং জলাধারের সাথে একটা কানেকশন ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, তো মেক দিস সিটি হ্যাবিটেবল, এগুলো কি করেছিল, এই শহরকে বাসযোগ্য করে তুলেছিল, যাতে মানুষ বসবাস করতে পারে। There were about 360 mosques in the city, তখন কি ছিল, 360টার মতো মসজিদ ছিল। আমি যদিও 7-8টার কথা বলেছি, এগুলো ছিল মেন, কিন্তু সেখানে 360টার মতো মসজিদ ছিল, ছোট বড়। Among them, এগুলোর মধ্যে দ্য মোস্ট রিমার্কেবল ইজ দি মাল্টি-ডোম 60 গম্বুজ মসজিদ, যেটা আমি বললাম যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মসজিদটা রয়েছে সেটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। এই মাল্টি ডোম মানে হচ্ছে বহু গম্বুজ বিশিষ্ট, ঠিক আছে, মাল্টি মানে বহু, ডোম মানে হচ্ছে গম্বুজ। দি মস্ক ইজ ইউনিক, এই মসজিদটি কি, অদ্বিতীয় বা অনন্য বা অন্যতম। কি কারণে, ইন দি সেন্স, এই অর্থে যে দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স দ্যাট সাপোর্ট দ্য রুফ, এর 60টা কি আছে, খাম্বা আছে, বা খাম যেটাকে আমরা বলি, বা এটাকে স্তম্ভ বলা চলে, স্তম্ভ রয়েছে, যেটা কি করে, এই যে রুফ অর্থাৎ ছাদকে ধরে রাখে বা সমর্থন করে, ঠিক আছে, সাপোর্ট করে। উইথ 77 লো হাইট ডোমস, এবং এর মধ্যে 77টা কি আছে, ছোট ছোট গম্বুজ আছে।
তাহলে আমরা জানতে পারলাম এখানে ৭৭টা গম্বুজ আছে। বেসিক্যালি আরও 4টা গম্বুজ আছে, যেমন আমরা এটা দেখি, দ্য 4 টাওয়ার্স এট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস এট দ্য টপ অ্যাজ ওয়েল। এই যে 4টা টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, 4টা টাওয়ার 4টা কর্নারে আছে এবং এর মধ্যেও ছোট ছোট কি আছে, গম্বুজ আছে তার উপরে। তো আমরা এর একটি ছবি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ৭৭ এবং 4টা মিলে মোট ৮১টা গম্বুজ হয়। আমরা একটু দেখি। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হচ্ছে 11টা গম্বুজ। আমি যদি সারি গুনি 1 2 3 4 5 6 7 7 11 77, আর এই যে দেখো 4টা কর্নারের কথা যেটা বলা হলো, 1 2 3 4, এই 4 কর্নারে 4টা গম্বুজ আছে ছোট ছোট। এই 4টা গম্বুজ আর এই 77টা গম্বুজ মিলে হয় 81টি গম্বুজ। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে প্রবেশ করা যায়, আবার এদিকে প্রবেশ করা যায়। এখানে মিহরাব আছে, মেইন মিহরাব, এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। হ্যাঁ, আর এই দেখো তোমরা একটা বিষয়, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5 5, এবং এটা মেইন দরজা, তার মানে এখানে 11টা দরজা রয়েছে। তো এই বিষয়টা আমরা পরে আসছি। তো আমরা তোমাদের দেখালাম যে এখানে মোট 81টা গম্বুজ আছে। এবং এই ছবিটি যদি আমরা আরেকটু বড় আকারে দেখি, দেখবে যে তোমাদের এই যে এখানে এটাকে বলা হচ্ছে পানির জলাশয় বা জলাধার। আমরা যেটাকে বলি যে পানি, তিনি এখানে পাবলিক ভবনের পাশাপাশি পানির ব্যবস্থা করেছিলেন, রাস্তার ব্যবস্থা করেছিলেন। এই রাস্তাগুলো তারই ফলাফল, এবং এই যে বড় পানির অংশ দেখতে পাচ্ছ, এবং এখানেও দেখা যাচ্ছে 77টি গম্বুজ। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এই যে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এই দিক দিয়েও গেট আছে, এই দিক দিয়েও গেট আছে, কিন্তু এটা মূল এন্ট্রান্স। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, তো দেখলাম আমরা ছবি। এখন আমরা রিডিংয়ে যাই। দি vast prayer hall has 11 arched doorway on the east and 7 each on the north south for light and ventilation. তো আমরা ইতিমধ্যে ছবিতে দেখালাম যে 11টি দরজা আছে। তোমরা জানো আর্চড, এই আর্চ শব্দটার মাধ্যম হচ্ছে ধনুক আকৃতির বা বক্র আকৃতির, যেটাকে আমরা বলি যে এরকম ঘোরানো। আমি যদি তোমাদের ছবিটা আরেকটু দেখাই, যে এই 7টা দরজা আছে হলো নর্থ এবং সাউথে, দুই পাশেই আছে 7টা করে, এবং 11টা দরজা আছে সামনের দিকে। আমি যদি ছবি আরেকবার দেখাই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটু ঘোরানো আছে, এই যে ঘোরানো দেখতে পাচ্ছ তোমরা, এই যে ধনুকের মতো ঘোরানো, এটাকেই বলা হচ্ছে আর্চড। ওকে, তো তোমরা এখানে 11টি দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এখানে আছে 7টি, 1 2 3 4 5 6 7। ঠিক এই পাশেও আছে 7টি দরজা। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7। তো ঠিক দুই পাশে 7টা আছে। তো এই 7, ওই 7 14, 7 7 14 আর 11, মোট 25টি এরকম দরজা আছে। সামনে এরকম কোনো ফাঁকা জায়গা নেই, এইখানে মসজিদের ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান। ওকে, তো আমরা এটা জানলাম যে 14 এবং 11টি মিলে মোট 25টি দরজা রয়েছে। ওকে, আর এই যে তোমরা ঘোরানো দেখছো, এই ঘোরানোটাকে বলা হচ্ছে আর্চড, এবং প্রত্যেকটা দরজার উপরে তোমরা যে কাজ দেখতে পাচ্ছ, যে কারুকার্যময়, এই বিষয়গুলোকেই বলা হচ্ছে টেরাকোটা ওয়ার্ক। তো আমরা দেখলাম এই লাইট এবং ভেন্টিলেশন, অর্থাৎ এই যে 7টা করে যে উত্তর এবং দক্ষিণ দিকে আছে, এর কাজ হলো আলো এবং বাতাস নিয়ে আসা। ভেন্টিলেশন মানে হচ্ছে দ্য প্রসেস অফ এয়ার, হ্যাঁ, লেটিং দি এয়ার কাম ইনটু দি মস্ক। এই মস্কের ভিতর বা মসজিদের ভিতর বাতাস নিয়ে আসা মূল উদ্দেশ্য, এটাকে আমরা বলি ভেন্টিলেশন। ইট হ্যাজ 7 aisles রানিং অ্যালং দি লেংথ অফ দি মস্ক। মসজিদের দৈর্ঘ্য অনুযায়ী 7টা কি আছে, স্থান রয়েছে, সারিবদ্ধ স্থান। এই আসন শ্রেণীর মধ্যবর্তী 7টা পথ রয়েছে। আইল মানে হচ্ছে পথ বা করিডোর রকমের, অর্থাৎ তোমাদের আমি যে 7টা দরজা দেখলাম, এই 7টা দরজা দিয়ে 7 দিক দিয়ে স্থান দিয়ে প্রবেশ করা যায়, এবং এটাকে বলা হচ্ছে আসন শ্রেণীর মধ্যবর্তী স্থান, যেখানে বসা হয় তার মধ্যে দিয়ে এই দিক দিয়ে যাওয়া যায়।
আমি তোমাদের একটু ছবিতে দেখাচ্ছি। এই তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এই যে এইটাকে বলা হচ্ছে একটা আয়েল, ঠিক আছে? এরকম আরো আয়েল আছে। এটা আরেকটা ছবি, তোমরা বুঝতেই পারছো। এই দিক দিয়ে এটাকে একটা আয়েল, এদিকে একটা আয়েল, এদিকে একটা আয়েল, এরকম 7টা আয়েল আছে বসার স্থান। ওকে, যেহেতু দক্ষিণ এবং উত্তর দুই পাশে 7টা করে দরজা, এই 7টা আয়েল রয়েছে। ওকে, and 11 deep curves between the slender stone columns. তো এখানে তোমরা জানো স্ল্যান্ডার মানে হচ্ছে স্লিম বা মানে চিকন বা পাতলা, স্টোন মানে হচ্ছে পাথর, এবং কলাম হচ্ছে হলো খাম বা খাম্বা যেটাকে আমরা বলি, বা স্তম্ভ। এবং এর মধ্যে কি রয়েছে, এই স্ল্যান্ডার স্টোন কলামগুলোর মধ্যে যে মধ্যবর্তী জায়গা, সেখানে 11টা কি আছে, 11টা ডিপ কার্ভস। কার্ভস মানে হলো খোদাই কাজ। আমি তোমাদের একটু ছবিতে দেখাচ্ছি কার্ভ ওয়ার্কটা কেমন। হ্যাঁ, তোমরা যদি লক্ষ্য করো, এই দেখো যে কলামের মধ্যেখানে যেসব কাজ, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। আবার যদি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11টা কার্ভ ওয়ার্ক, এগুলো প্রত্যেকটা এই যে এইগুলাকে বলা হচ্ছে স্ল্যান্ডার স্টোন কলাম। এগুলা কলাম, খাম্বা। এই খাম্বার মধ্যবর্তী স্থানে কি আছে, 11টা ডিপ কার্ভস। এই কার্ভস ওয়ার্ক, এগুলো হলো ওয়ার্ক, মসজিদকে সুন্দর করার জন্য এগুলো করা হয়। দিস কলামস, এই খাম্বাগুলো কি করে বা খামগুলো সাপোর্ট দি কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। এই যে গম্বুজগুলোর কারণে যে কার্ভ মানে হচ্ছে বক্র আকৃতি, হ্যাঁ, বা আর্চ তৈরি করা হয়েছে, যে ধনুক আকৃতির যে আর্চ তৈরি হয়েছে গোলাকৃতির, এটা সাপোর্ট করে কি এই খামগুলো। দি থিকনেস অফ দি আর্চেস ইজ 6 feet and have slightly narrowing hollow and round wall. এই থিকনেস বলতে যেটা বোঝানো হয়েছে, এখানে দৈর্ঘ্যের বিষয়টা মূলত বলা হয়েছে, এখানে পুরুত্বের বিষয়টা বলা হয়নি। পুরু এত 6 ফিট পুরো হবে না এটা কোনোভাবেই, এটা দৈর্ঘ্য। অর্থাৎ আমি তোমাদের বোঝাচ্ছি, ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে এই যে একটা যে গম্বুজ, এই গম্বুজের প্রান্ত থেকে আরেক গম্বুজের প্রান্ত, এই গম্বুজের মধ্যবর্তী যে আর্চ বা যে সীমারেখা বা ব্যাসার্ধ, এটা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা 6 ফুট পর্যন্ত। আমি যদি তোমাদের দেখাই, এবং ভিতর জায়গাটা কি, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো, এবং ভিতর দিকে আমি যত যাই তত এই জিনিসটা কি ফাঁপা বা ফাঁকা থাকে, এবং রাউন্ড ওয়াল, গোলাকার ওয়াল হয়ে যায়। তা আমি বিষয়টা তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি যদি বড় করে দেখাই, এই দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো, রাউন্ড শেপ। তো এই স্থান থেকে এই স্থানের দূরত্ব 6 ফুট, এই স্থান থেকে এই স্থানের দূরত্ব 6 ফুট, ঠিক আছে? আর মধ্যবর্তী উপর দিকে চলে গেছে বলে এই জিনিসটাকে বলা হচ্ছে ফাঁপা বা ফাঁকা, ঠিক আছে? এবং রাউন্ড শেপ হয়ে, গোলাকার শেপ হয়ে উপরের দিকে মিশে গেছে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। The west wall in the interior has 11 mihrabs, niche in mosque pointing towards Makkah. তাহলে আমরা এর আগে ছবিতে দেখেছি যে পশ্চিম পাশে বেসিক্যালি কোনো দরজা টরজা নাই বা কোনো আর্চওয়ে নাই। সুতরাং ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরের দিক, ভিতরের দিকের ডিজাইন সম্পর্কে আমরা ইন্টেরিয়র বলি। হ্যাঁ, মসজিদের ভিতরের অংশ। এই পশ্চিম পাশের অংশে কি আছে, 11টা মিহরাব আছে। 11টা মিহরাব, মিহরাব মানে কি, যেটার সামনে দাঁড়িয়ে ইমামতি করে। তো যেহেতু এখানে 11টা দরজা আছে, তৎকালীন সময়ে এটা এইভাবে ডিজাইন করা হচ্ছে যে 11টা মিহরাব, 11টা রাস্তার সোজাসুজি দেওয়া আছে। তো এই মিহরাবগুলা কি, নিশ মানে হচ্ছে নির্দিষ্ট স্থান, নিচের অর্থ হচ্ছে নির্দিষ্ট ছোট কোনো স্থান, ইন মস্ক মসজিদের, পয়েন্টিং টুয়ার্ডস মক্কা মক্কার দিক নির্দেশ করে যে স্থানটা তৈরি করা হয়েছে। ওকে, আমি তোমাদের একটু দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা একটা মিহরাব। হ্যাঁ, সামনের দিকে যদি আমরা দেখি, এই ছোট্ট একটা জায়গা, ঠিক এখানে একটা আছে, এখানে একটা আছে, ডান সাইডে মূলত 11টা দরজা সোজাসুজি। আমি
এই যে তোমরা 11টা দরজা দেখতে পাচ্ছ, এই যে তোমরা 11টা দরজা দেখতে পাচ্ছ, এই 11টা দরজা সোজাসুজি 11টা মিহরাব রয়েছে। এই মেইন যে দরজাটা, এই সোজা যে মিহরাবটা আছে, এই মিহরাব মূলত প্রধান মিহরাব, এবং এটা মক্কার দিকে, এই 11টাই মক্কার দিকে অবস্থিত সামনে, অর্থাৎ এটা হচ্ছে তোমার পূর্ব দিক, সামনের দিক হচ্ছে পশ্চিম দিক। দিস মিহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। তো এইগুলো মিহরাবগুলো কিসের মাধ্যমে সৌন্দর্য বাড়ানো হয়েছে? সেটা হচ্ছে যে এগুলো পোড়ামাটির কাজ এবং পাথরের যে কাজ, স্টোন ওয়ার্ক মানে হচ্ছে পাথরের কাজ, টেরাকোটা মানে হচ্ছে পোড়ামাটির কাজ, এগুলো দ্বারা সজ্জিত করা হয়েছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওই মসজিদের যে গেট আছে, প্রধান গেট, এই প্রধান গেটের সামনের অংশের কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মাটির কাজ, হ্যাঁ, এই মাটির কাজ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে টেরাকোটা। পোড়ামাটির কাজ সজ্জিত করা হয়েছে, এটাই মূলত টেরাকোটা ওয়ার্ক। আর এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে মিহরাব, এইখানে প্রচুর স্টোন ওয়ার্ক রয়েছে। আমরা এটা ছবিতে ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা যদি যাও তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কোনো মাটির কাজ নয়। এই যে মিহরাব, প্রধান মিহরাব, এখানে কি আছে? টেরাকোটাও আছে। এই যে তোমরা পাশে আরেকটি মিহরাব দেখতে পাচ্ছ, এরকম ঠিক 11টি মিহরাব এখানে আছে, কিন্তু এটা হচ্ছে প্রধান মিহরাব। ওকে, দি ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক। কিন্তু এই যে এই মসজিদের যে তলা রয়েছে, তলার অংশ বা ফ্লোর, মেঝে, এই মেঝেটি কিসের তৈরি? ইটের তৈরি। বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, মসজিদ বা প্রার্থনার স্থান হিসেবে ব্যবহার করার পাশাপাশিও, বিসাইডস অর্থ পাশাপাশি, খান জাহান ইউজ দ্য মস্ক, খান জাহান এই মসজিদটাকে ব্যবহার করতেন অ্যাজ হিজ কোর্ট, তার কি হিসেবে? একটা বিচার আচারের বিষয় বা তার আদালত হিসেবে ব্যবহার করতেন। কোর্ট মানে তৎকালীন সময় যেসব অপরাধ হইতো সেগুলোর বিচার তিনি নিজেই করতেন, যেহেতু তিনি একজন জেনারেল ছিলেন। টুডে, আজ কি, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এটা কি অন্যতম একটা সেরা পর্যটন আকর্ষণ কেন্দ্র আমাদের দেশের। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিজ অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের যে অন্যতম সুন্দর স্থাপত্য কীর্তির মধ্যে একটি বা অন্যতম। ওকে, সো এই ছিল টেক্সট। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের তো বলা হয়েছিল টেবিল পূরণ করার জন্য যে 60 গম্বুজ মস্ক এবং ইনফরমেশন দ্বারা ফাউন্ডেড বাই, কার মাধ্যমে ফাউন্ড হয়েছে? আমরা উত্তরটা একটু স্যাম্পল অ্যান্সার দেখে ফেলি। তো 60 গম্বুজ মস্ক ফাউন্ডেড বাই কার মাধ্যমে? আমরা জানি উলুগ খান জাহান, তিনি কি ছিলেন? এ টার্কিশ জেনারেল। কখন এটা তৈরি করা হয়েছিল? ইন দি 15th সেঞ্চুরি, 15 শতকে। নাম্বার অফ ডোমস, কয়টা গম্বুজ আছে? আমরা জানি এখানে মোট 77টা গম্বুজ আছে, কিন্তু ইন টোটাল সর্বমোট রয়েছে 81টি গম্বুজ। নাম্বার অফ পিলার্স, পিলারের সংখ্যা কয়টি? আমরা জানি পিলারের সংখ্যা হচ্ছে 60টি, 60 পিলার্স। আর আর্চেস, আর্চেস অর্থাৎ ধনুক আকৃতির যে রাস্তা বা দরজা রয়েছে সেগুলো কয়টি? মোট 25টি, অর্থাৎ সামনের দিকে পূর্ব পাশে, অর্থাৎ ইন দি ইস্ট 11 অ্যান্ড ইন দ্য নর্থ অ্যান্ড সাউথ 7 ইচ। ওকে, 7টা করে আছে দুই দিকে, সুতরাং 14 এবং 11 মোট 25টি। থিকনেস অফ দি আর্চেস, অর্থাৎ এই যে আমাদের যে আর্চ উপরের দিকে আর্চেস আছে, এর যে পুরুত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, 6 ফুট করে। অ্যান্ড মিহরাব, মিহরাব কয়টা আছে? 11 মিহরাবস আর দেয়ার, 11টা রাস্তার জন্য 11টা। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সি, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য স্টার মস্ক ইন ঢাকা। ঢাকার যে তারা মসজিদ আছে তার ছবিটির দিকে তাকাও। আমরা ছবিটি দেখতে পাচ্ছি এখানে, এটাই হচ্ছে তারা মসজিদ। ওকে, অ্যান্ড রাইট এ ডেসক্রিপশন অফ দ্য মস্ক উইথ দ্য হেল্প অফ গিভেন ক্লুজ। এবং এই যে এখানে যে ক্লুগুলো দেওয়া আছে, এই ক্লুগুলো সহকারে আমাদের একটি ডেসক্রিপশন অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এই যে আমরা এতক্ষণ 60 গম্বুজ মস্ক সম্পর্কে পড়লাম, এর অনুকরণে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে, এবং এখানে ডিটেল ইনফরমেশন দেওয়াই আছে। সো এটা খুবই সহজ। আমি তোমাদের একটু অনুকরণ দেখাচ্ছি, একটা স্যাম্পল অ্যান্সার।
সো প্রথমেই দেওয়া আছে লোকেশন ঢাকা আবুল খায়রাত রোড, তো আমরা লিখতে পারি দ্য স্টার মস্ক ইজ লোকেটেড অ্যাট আবুল খায়রাত রোড ইন ঢাকা। পরবর্তী তথ্য দেওয়া আছে স্টাইল মুঘল, আমরা দেখতে পাচ্ছি, তাহলে হতে পারে দ্য মস্ক ইজ এ সিম্বল অফ মুঘল আর্কিটেকচার বোথ ইন টেকনিক্যাল স্কিল অ্যান্ড ডিজাইন। এরপরে তথ্য দেওয়া আছে ডোম হলো 5টি এবং ডেকোরেশন হলো ডিফারেন্ট সাইজেস অফ স্টারস অ্যান্ড ডোমস অ্যান্ড আউটসাইড ওয়াল, অন ডোম অ্যান্ড আউটসাইড ওয়াল। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর মেইনলি 5 মেজর ডোমস অন টপ অফ দ্য মস্ক। তোমরা দেখতে পাচ্ছ 5টা ডোম আছে, মেইনলি বড় বড়, বাকিগুলো ছোট ছোট। আর কি আছে, দ্য এক্সটেরিয়র অফ দ্য মস্ক ইজ ডেকোরেটেড উইথ ডিফারেন্ট সাইজেস অফ স্টার। তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট স্টার বা তারকা খচিত করা আছে, এটার ডিজাইন মূলত। কোথায় কোথায় আছে, অন ডোমসে আছে অর্থাৎ গম্বুজে রয়েছে, অ্যান্ড আউটার ওয়ালস এবং বাইরের ওয়াল, দেখো তোমরা ওয়ালেও রয়েছে। তারপর কি বলা আছে, ম্যাটেরিয়াল ইউজ ফর ডেকোরেশন, এই যে ডেকোরেশনগুলো করা হয়েছে বা সজ্জিত করা হয়েছে, এটা কি দ্বারা করা হয়েছে, চায়না ওয়্যার অ্যান্ড হোয়াইট সিমেন্ট, অর্থাৎ চায়না ওয়্যার হচ্ছে যে চীনা মাটি এবং হোয়াইট সিমেন্ট মানে হচ্ছে সাদা যে সিমেন্ট আছে আমরা সাধারণত টাইলস ওয়ার্ক করার ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো। তাহলে কি আমরা লিখতে পারি, দিস ডেকোরেশন ওয়াজ মেইনলি ডান উইথ চায়না ওয়্যার অ্যান্ড হোয়াইট সিমেন্ট। পরের যে তথ্যটি দেওয়া আছে সেটা হচ্ছে যে ইন্টেরিয়র অফ দ্য মস্ক মোজাইক ফ্লোরাল টাইলস অন দ্য ওয়াল। তাহলে ওয়ালের মধ্যে ভিতরের দিকের ওয়াল যেটা আছে আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি না, তো এই ভিতরে কি আছে, ফ্লোরাল টাইলস অর্থাৎ ছবি সম্বলিত যে টাইলস সেটা ব্যবহার করা হয়েছে এবং ফ্লোরটা করা হয়েছে মোজাইক পাথর। তো আমরা লিখতে পারি অ্যান্ড দ্য ইন্টেরিয়র অফ দ্য মস্ক ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড ডেকোরেটেড উইথ ফ্লোরাল টাইলস অ্যান্ড দ্য ফ্লোর ওয়ার্ক ওয়াজ অন দ্য মোজাইক। তারপর কি, এই মির্জা গুলাম পীর রেসপেক্টেবল জমিদার অফ ঢাকা, তিনি এটা তৈরি করেছেন, এই তথ্য দেওয়া আছে এবং তৈরি করা হয়েছে 18th সেঞ্চুরি, আর্লি 18th সেঞ্চুরি অর্থাৎ 18 শতকের শুরুর দিকে। তা আমরা লিখতে পারি দিস পিস অফ মনুমেন্টাল বিউটি ওয়াজ বিল্ট বাই দি পেট্রোনাইজেশন অফ মির্জা গুলাম পীর এ রেসপেক্টেবল জমিদার ইন ঢাকা ডিউরিং দি আর্লি 18th সেঞ্চুরি। তো 18 শতকের শুরুর দিকে ঢাকায় এই একজন গুণী জমিদার বা তিনি সম্মানিত জমিদার মির্জা গোলাম পীর, তার পৃষ্ঠপোষকতায় এই যে সৌন্দর্য একটা স্মৃতি বিষয়, একটা পিস অফ বিউটি যেটাকে বলা হয় সৌন্দর্যের বিষয় এবং এটা স্মৃতি ধরে রাখে, এরকম একটা বিল্ডিং বা মসজিদ তৈরি করেন মির্জা গোলাম পীর। এই ছিল আজকের মতো লেসনের সমাপ্তি। আই হোপ দি লেসন হ্যাজ বিন ভেরি ফ্রুটফুল ফর ইউ অ্যান্ড there may not be any question. তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে you can always ask and I will be able to answer you at the right time. So তোমরা ভিডিওটি দেখলে কোনো প্রশ্ন হলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবে না, লাইক শেয়ার করবে অ্যান্ড স্টে সাবস্ক্রাইব, কারণ এরকম ভিডিও আরও আমি এই ইউটিউব চ্যানেলে দিব। তো হোপফুলি ইট উইল হেল্প ইউ ইন ফিউচার টু স্টাডি উইথ নো মোর ডিফিকাল্টি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা স্ক্রিনের উপর পরবর্তী লেসনের ভিডিও পাবে, ক্লিক দেয়ার টু গেট দ্য নিউ ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে, সি ইউ ইন দি নেক্সট টাইম।